আমাদের মাহফিলের উপরে বাধা আপত্তি, প্রশাসনিক প্রেশার, চাপ, সামাজিক চাপ, এটা কিন্তু আজও অব্যাহত আছে। আপনারা টের পান না, তাহলে আপনারা শহরের একটু দূরে। আমরা কিন্তু হারে হারে এগুলি উপলব্ধি করি। চিস্তিয়া দরবার শরীফের প্রতিষ্ঠানের একটি মাহফিল ছিল, বাৎসরিক মাহফিল। 23 তারিখে ছিল নয়াচর। আমরা 2টা মাহফিলের অনুমোদনের জন্য ডিসি সাহেবের কাছে গিয়েছি, অনুমোদন দিয়েছেন। এসপি সাহেবের কাছে গিয়েছি, এসপি সাহেব অনুমোদন দিয়েছেন। এসপি সহ প্রশাসনের সকল দ্বারে দ্বারে দিয়েছি, আমরা অনুমোদন পেয়েছি। কতিপয় কিছু মানুষ যারা বর্তমানে যারা এই কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, যার দ্বারাই বাংলাদেশ পরিচালিত হচ্ছে, তাদের কতিপয় কিছু মানুষ, মুসলমান নামধারী কিছু মৌলবাদী আলেম ওলামা, যারা নবীন জমানা থেকে খলিফাদের জমানা, তাবেঈনদের জমানা, খোলাফায়ে রাশিদিনদের জমানা, ইমামদের জমানা, ওলিয়া উলিয়াদের জমানা থেকে শুরু করে আজ পর্যন্ত যারা এই প্রকৃত ইসলামের বিরোধিতা করে আসছে, সেই সমস্ত মুসলমান আজকে আমাদের এই ওলি আল্লাহর দরবারে অলৌকিক কার্যক্রম চালাচ্ছে, যেটা ইসলামের পরিপন্থী। আমরা অনেক কষ্টের ভিতরে আছি। যারা এই তরিকার ভিতরে আছেন, যারা একটু সচেতন, তারা এইগুলি হারে হারে উপলব্ধি করতেছে। তাই আমরা সকলের প্রতি আবেদন মিনতি জানাই, আমরা এখনো সোচ্চার হই, সচেতন হই, ঐক্যবদ্ধ হই। এক ভাই আর এক ভাইয়ের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিই। আমরা মাদারীপুরে এই ওলিয়া উলিয়া আর সেখানে একটি ঐক্য পরিষদ নামে একটি সংগঠন দাঁড় করিয়েছি। চিস্তিয়া দরবার শরীফের অন্তর্ভুক্ত ভক্তবৃন্দ চন্দ্রপাড়া আদ্রসী, নুরুল্লাপুর, সুরেশ্বর, মহাশক্তি দরবার, এরকম 8-10টা দরবারের ভক্তদের নিয়ে আমরা একটি ঐক্য পরিষদ দাঁড় করিয়েছি। আমরা সেই ঐক্য পরিষদের মাধ্যমে মাদারীপুরে যেটা 100 বছরে প্রতিফলিত করতে পারি নাই, সেই মহান বারোই রবিউল আউয়াল জশ্নে জুলুসে মিলাদুন নবী আমরা জলসরে উদযাপন করেছি, যেটা 100 বছরে মাদারীপুরে যারা ভিতরে করতে পারে নাই, সেটা আমরা করেছি। আমরা স্বাভাবিক আগামী 1 তারিখে আমাদের ওলিয়া উলিয়া আশাকার ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং প্রশাসনিক ডিএসবি সকলের কাছে আমরা গিয়েছি। আমরা অনুমোদন চেয়েছি, অনুমোদনও পেয়েছি। আমরা 1 তারিখে আমাদের ওলিয়া উলিয়া আশাকার ঐক্য পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা রেলি, ওয়াজ, মিলাদ এবং ইসলামিক গান বাজনা করার সুব্যবস্থা করেছি। আপনাদের সকলের দাওয়াত এবং এই আগামী 1 জানুয়ারি ওলিয়া উলিয়া আশাকার ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের মাদারীপুরে আমরা একটি সভার আয়োজন করেছি। এবং বর্তমানে আমরা সকলে জানি আমাদের সংসদ নির্বাচন অতি সন্নিকটে, এটা আমরা কিন্তু অনেকে জানি। অনেক দল, বাংলাদেশের অনেক দল এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এবং যারা অংশগ্রহণ করবে তার ভিতরে আমাদের মাঝভান্ডার দরবারে শরীফে
আমার মহানা মুর্শিদের হাত শাহজাদের রসুল আজম হজরতুল্লামা শাহ ছুটি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি আল হোসানি আহমদ ভান্ডারী বাবাজান কেবরা একটি রাজনৈতিক সংগঠন নিবন্ধন পেয়েছেন। সেই সংগঠনের সেই দলের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন জেলায় এই নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছেন এবং প্রার্থীও বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়েছেন। সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি। বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির উদ্যোগে গত নির্বাচনে আপনাদের দ্বারে মাত্রা হচ্ছে একতলা। গত নির্বাচনে এই বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষ থেকে একজন সংসদ সদস্য মনোনয়ন দিয়েছিলেন। আপনারা সকলে জানেন, আমরাও মোটামুটি পরিচিতি হওয়ার জন্য প্রত্যেকের দ্বারে দ্বারে দিয়েছিলাম। এই আমাদের মুর্শিদ কেবলা ডক্টর শাহাদাত সৈয়দ সাইফুদ্দিন আহমদ মজভান্ডারী, সে এই দলের চেয়ারম্যান। এবছরও হয়তো এই আমাদের দলের থেকে প্রার্থী দিতে পারে। যদি মনোনয়ন দেন আমরা আপনাদের সকলকে অবগত করব এবং আপনাদেরকে নিয়ে আমাদের নির্বাচন করার উদ্বুদ্ধ করবো আপনাদেরকে। এই আমি এই বিষয়ের উপরে একটু সংক্ষিপ্ত অবগত করলাম। অনেকে প্রশ্ন জাগে ভিতরে আমাদের মাঝভান্ডার দরবার শরীফের ব্যাপার নির্বাচনের দরকার থাকে। আজকে যে প্রতিকূলতার মধ্যে দিয়ে সারা বাংলাদেশের তরিকার লোকজন কঠিন দিন যাপন করতেছেন, আজকে যদি আমাদের তরিকার পক্ষ থেকে 2-4টা সংসদ সদস্য থাকেন আর এই সংসদে আমাদের এই যে আমাদের যে অবস্থা, সেই অবস্থা পরিপ্রেক্ষিতে তারা যদি সংসদে 2-একটি কথা বলে, কথাটা তো অবশ্যই গ্রহণ হবে। এবং আমরা এই যারা উলিয়া দরবার ভক্ত, আমরা মন খোলাভাবে আমাদের মসজিদের গুণ কীর্তন করতে পারবো, আল্লাহ রাসূলের প্রশংসা করতে পারবো, মিলাদ মাহফিল এবং ছানা গান গজল আমরা করতে পারবো। যার কারণে আমাদের সংসদে কথা বলার সেই আমরা নেতৃবৃন্দ দিতে পারি না বিধায় আমরা এই যে অনাদরে অবজ্ঞায় অবহেলিত ভাবে আমরা এই তরিকায় যারা আছি তারা অত্যন্ত কঠিন ভাবে দিন যাপন করতেছি। আমরা সকলের সোচ্চার হবেন, সচেতন হবেন, আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই তরিকার কাজ করতে পারি। মহান আল্লাহ আমাদেরকে যেন সৌভাগ্য দান করে, সকলে বলে আমিন।